হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয়া সাহা। তো আজকের ডেট হচ্ছে 23 জানুয়ারি, থার্সডে। তো আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আজকের দিনটা নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী হিসাবেই আমাদের মধ্যে পালন করা হয়। আর আজকের দিনটাকে তো ভোলার নয়, তিনি আমাদের জন্য যা করে গেছে আমাদের দেশের জন্য। তো আজকের দিনটা তোমরা কিভাবে সেলিব্রেট করছো? আজকে ন্যাশনাল হলিডে হিসাবেই ছুটি দেওয়া হয়, বাট আমার হাজব্যান্ডের ছুটি দেয়নি জানি না কেন। ওর মেবি হয়তো রোববার দিন ছুটি থাকলেও থাকতে পারে। বাট আজকে ব্লগ করেই আজকে তোমাদের সাথে আপলোড করছি, এটাতে তোমরা অনেকেই অবাক হবে। হ্যাঁ হ্যাঁ, সেটার রিজনটা বলবো, তার আগে দেখায় বাইরের ওয়েদারটা। তো এখন অ্যারাউন্ড ঘড়িতে ধরো ওই 9টা 10-15 মতো বাজে, বাট পুরো কুয়াশা, কিচ্ছু ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আর দেখে মনে হচ্ছে যেন এখন ভোর 5:30-6টা বাজে, বাট একদমই না, এখন 9টা 10-15 হয়ে গেছে। তো আজকে যেহেতু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু জয়ন্তী হিসেবে পালন করায়, তো এখানে এই দেখো ফ্ল্যাগ আমি জুম করে দেখাচ্ছি, ফ্ল্যাগ উত্তোলন করা হয়ে গেছে। আর এই যে ওরা সবাই আসছিল, ছোট ছোট পুচকে ফাচকারা, তো ওদেরকে দেখে আমার ছোটবেলার কিছু মেমোরিজ মনে পড়ে যাচ্ছিল। হ্যাঁ, এইবার যেটা তোমাদের বলি, 23 জানুয়ারি থেকে কি করে 22 জানুয়ারি হয়ে গেল সেটাও বলি। এই এই যে ক্লিপসগুলো দেখছো, এগুলো সমস্তটাই 22 জানুয়ারিতে নেওয়া। আইব্রো করেছি, তো সেটাই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছিলাম। তো আমি ফটাফট রেডি হয়ে নিলাম 1 মিনিটে। 1 মিনিটে না, 10 মিনিট মতো লেগেছে রেডি হতে। তো কোনো রকমে হাতের কাছে যেটা পেয়েছি সেটাই পরে রেডি হয়ে নিয়েছি। এবারে আমি যাব মায়ের সাথে কেনাকাটা করতে। তো মেনলি এই দিনই আমি ব্লগটা করেছিলাম, বাট আমি ভাবলাম তোমাদের সাথে আজকে যেহেতু ব্লগটা আপলোড করব, আজকে চেষ্টা করব আমি লাঞ্চ করেই আপলোডটা করে দেওয়ার। তো তোমরা যখন ব্লগটা দেখবে, তো আজকের দিনে ব্লগটা করছি, তো নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে কিছু বলবো না বা আজকের দিনটাকে মনে রাখবো না, সেটা ঠিক ভালো দেখায় না। তাই জন্য আমি দুটো মিলিয়ে মিশিয়ে এই ব্লগে ইনক্লুড করে দিলাম। আর আজকে মানে আমি আর আমার মা মেইনলি বেরোচ্ছি, আমাদের বিয়ে আছে, বৌভাত আছে, রিসেপশনের জন্য কিছু নেব। আর আজকে আমার মায়ের আবার একজনের মানে পাড়ারই একজন, মানে মা আগে যেখানে মাঝখানে ভাড়া ছিল, তো সেইখানেরই একজনের অ্যানিভার্সারি আছে, ফার্স্ট অ্যানিভার্সারি। তো সেখানেও মা যাবে, অ্যান্ড মা বাড়ির জন্য বললো কিছু বেড কভার দেখবে, আমিও নেব। তো সব মিলিয়ে মিশিয়ে অনেক কিছু কেনার আছে, আমারও লেন্স নেওয়ার আছে, সব কিছুই দেখছিলাম। তো বেশ অনেকগুলো বেড কভার নেওয়া হয়েছে। এবার কি কি নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তার মধ্যে এই দেখো এত বেড কভার কেনা হয়েছে। নর্মালি আমরা যেখান থেকে কিনি সেখানে গেছিলাম, বাট ওখানে কোয়ালিটিটা অত একটা ভালো লাগছিল না। তাই পরে আবার আমরা অন্য একটা দোকানে এসেছি, এখানে বেশ বেড কভারগুলোও সুন্দর অ্যান্ড কোয়ালিটিও ভালো, কাউকে দেবো খুব একটা খারাপ তো দেওয়া যায় না, যাতে তারাও ইউজ করতে পারে। তো বেশ অনেকগুলো নেওয়া হয়েছে, এই যে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ, এই 3টে নেওয়া হয়েছে, এইটা আমি আমার জন্য নিচ্ছি। অ্যান্ড প্রত্যেকটার কালারই বেশিরভাগ ওই স্কাই বা ব্লু বা পার্পল এর মধ্যেই নিয়েছি। অ্যান্ড এইখানে শাড়িগুলোর মধ্যে তোমাকে দেখাই, এখানে বেশ ভালোই কালেকশন ছিল। এই রেড আর গোল্ডেনের মধ্যে যেটা দেখছো এইরকম নেওয়া হয়েছে, আর একটা নিয়েছি ইয়েলো অ্যান্ড গোল্ডেনের মধ্যে, যেটাও সুন্দর। তো সবার ফার্স্ট তোমাদেরকে দেখাবো হচ্ছে বিয়ের কার্ডটা। তো আগে চলো বিয়ের কার্ডটা তোমাদের দেখিয়ে দিই, আমি যদিও এখানে পিকচারও মেনশন করে দেবো। তো এই হচ্ছে দুটো বিয়ের কার্ড পেয়েছি। আগে এটা দেখাই, এটা হচ্ছে, এই হচ্ছে ফার্স্ট বিয়ের কার্ড, এটা হচ্ছে মিতা অ্যান্ড অলোক। তো এই হচ্ছে একটা বিয়ের কার্ড পেয়েছি, যেটা হচ্ছে যাব এর মধ্যে। অ্যান্ড আর একটা দেখাচ্ছি, সেটা হচ্ছে এই আর একটা বিয়ের কার্ড, এটা ইয়েলো, এটা হচ্ছে বিট্টু অ্যান্ড অর্পিতা। আমি তোমাদের এটা দেখিয়ে আগে বলে দিই, দুটো বিয়ে, একটা হচ্ছে মেয়ের বাড়ির তরফ থেকে, এটা হচ্ছে ছেলের বাড়ির তরফ থেকে। তো এটা হচ্ছে মানে ডেট হচ্ছে আমি দেখে বলছি, মেবি 24, তাও আমি একটু শিওর হয়ে নিই। হ্যাঁ, 24 জানুয়ারি। তো এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে বিয়ের এই ফ্রন্ট ইয়েটা, এই যে ঠিক এরকম সুন্দর এই বিয়ের কার্ডটা। অ্যান্ড সেকেন্ড দেখাচ্ছি হচ্ছে এটা, এটা বধূবরণ, দেখে বুঝতেই পারছো এটা মানে বৌভাত বা রিসেপশনে, এটা বললাম। অ্যান্ড এটার ভেতরটা তোমাদের একটু খুলে দেখায়, এটা হচ্ছে ভেতরটা ঠিক এরকম। দুটো কার্ডই ভীষণই সুন্দর। এবার এবার তোমাদের দেখায় যে আমি কি কিনেছি ওদেরকে দেবো বলে। তোমরা অলরেডি দেখলে আমি কি কি কিনে নিয়ে এসেছি, বাট ভ্লগে আমি যেটুকু বলার বলেছি, বাট এবার তোমাদের আলাদাভাবে দেখিয়ে দিই, মানে ভিডিও করার সময় এটা দেখিয়েছি। ফার্স্ট দেখায়, এটা হচ্ছে আমি নিজের জন্য কিনেছি, নিজে পাতার জন্য, তোমাদেরকে তখন দেখিয়েছি। অ্যান্ড বেডশিটগুলোর কোয়ালিটি ভীষণই ভালো, প্রাইসও একটু বেশি হাই, বাট কোয়ালিটি ভীষণই ভালো, আমার বেশ ভালো লেগেছে। এই হচ্ছে
বেড কভারটার মানে প্রিন্টটা এই দিক থেকে দেখায় তাহলে ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে অনেকগুলো নিয়েছি, মানে আমি নিয়েছি, আমার মা নিয়েছে। আমার মার আজকে একটা মানে ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারিতে ইনভিটেশন আছে দুর্গাবাড়ির ওখানে, তো ওইখানে হচ্ছে যাবে মা, তো সেই জন্য ওই বাড়ির জন্য একটা নিয়েছে। অ্যান্ড এই দুটো বিয়ে বাড়ি আর বৌভাত যেটা বললাম তোমাদের, তো সেখানেও আমার মায়ের ইনভিটেশন আছে, মা সেই জন্য দুটো বেড কভার কিনেছে। তো সেটা আমি আর এখানে কি বলবো, আমি তাও যদি মনে পড়ে কোনটা কোনটা দিচ্ছে আমি তোমাদের বলে দেবো। অ্যান্ড মেন যে ব্যাপারটা প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে তোমাদের দেখাবো কি করে। আমি যদি পারি এখানে পিকচার মেনশন করে দেবো। আমি যেটা মাথায় রেখে করেছি সেটা হচ্ছে রেড কালারের বিয়ের কার্ডটা, যেটা সেটা মাথায় রেখে আমি রেড শাড়ি চুজ করেছি। অ্যান্ড ইয়েলো মানে যেটা বউ হাতের ইয়েতে যাব সেটা মাথায় রেখে আমি ইয়েলো অ্যান্ড গোল্ডেনের মধ্যে মানে এটা মাথায় রেখে করেছি। এটা রেড অ্যান্ড গোল্ডেন, ওটা ইয়েলো অ্যান্ড গোল্ডেন, আমি এরকম মাথায় রেখে করেছি। তার রিজন একটাই, আলাদা কিছুই না। বিয়েতে তো সবাই লাল হলুদ দেয়ই, এটা তো কোনো ব্যাপার না। বাট আমি চেয়েছিলাম যে কার্ড যেরকম আছে তো সেটা মাথায় থাকবে যে কাকে কোনটা দেবো, তো সেরকম বুঝেই এই অলরেডি এই যে প্যাকিং করেই নিয়ে এসেছি। এই প্যাকিং দেখে তোমরা বুঝতেই পারছো। তো এই হচ্ছে প্যাকিং। তো প্যাকিংটা এবার খোলা আবার ইয়ে করা সমস্যা, বাট আমি তোমাদের এমনি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পিকচার মেনশন করে দেবো, আর তখন আমি তোমাদের যখন ভিডিও করেছিলাম মানে কিছুটা বলেছিলাম। তো এই হচ্ছে আর একটা প্যাকেট, দুটো প্যাকেটই সেম এরকম এই যে প্যাকিং করে নিয়ে এসছি। এটা হচ্ছে গেল। অ্যান্ড এবার দেখাবো হচ্ছে, আমি বেডশিটটাও তোমাদের দেখিয়ে দিলাম। লাস্ট এবার দেখাই যে আমি কি কি কিনেছি আমার জন্য। ফার্স্ট দেখাই যে এটা হচ্ছে বিয়ের উপলক্ষে না, আমিও রেড হলুদ কিনেছি। অ্যাকচুয়ালি আমার ইয়েলো কালার অ্যান্ড রেড কালার ভীষণই নিজেরও পছন্দের, আর নতুন বিয়ে হলে তো রেড ইয়েলো কালারের ওপরে কালারই হয় না, নতুন বউদের ভীষণই ভালো লাগে। তো আমি এই দুটো কিনেছি হচ্ছে নাইটি, কাফতান নাইটি কিনেছি। প্রিন্টটা ভীষণই সুন্দর আর মেটেরিয়ালটাও পুরো কটনের, 100% কটনেরই আছে। এই হচ্ছে ফ্রন্টটা, ডিপ নেক আছে, একটু বেশি ডিপ না, বাট এই যে এইরকম নেকটা আছে। আর প্রিন্টটাও ভীষণই সুন্দর, যখন পরবো দেখাবো তোমাদের। আর এবার থেকে হয়তো তোমরা আমাকে মানে দেখতে পারো ভ্লগে এগুলো পরে। নর্মালি আমি বাড়িতে কম বেশি পরি, বাট ভ্লগে আমি তোমাদের সাথে এর আগে আমার মনে পড়ছে না যে এসছি কিনা, বাট এবার থেকে দেখতে পাবে। এই হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে মানে নেকটা যেটা আছে ফ্রন্টে দেখিয়ে দিই। এটা পুরো সিম্পল এরকম মানে রাউন্ড নেক আছে, পুরো রাউন্ড আছে। তো ভীষণই সুন্দর, অ্যান্ড এটারও প্রিন্ট আমার বেশ পছন্দ হয়েছে। আর যেটা বললাম সেম কাফতানি নিয়েছি দুটো। তো এই হচ্ছে গেল। আচ্ছা, এইবার লাস্ট যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমি মানে ওই যে একটা কথা আছে না, খাজনার থেকে বাজনা বেশি। বিয়ে বাড়ির গিফটে জানা টাকা যায়, মানে বিয়ে বাড়ি যাবো এটা ভাবলে নিজেরই মনে হয় এটা নেই ওটা নেই সেটা নেই, এরকম করতে করতে নিজেরও অনেক কিছু কেনা হয়ে গেছে। ফার্স্ট এই ক্লাচারগুলো আমি সব কিনেছি স্টেশনের ওপরে, যে স্টেশনারি শপগুলো বা স্টেশনারি দোকানগুলো হয় সেখান থেকেই। তো এই ক্লিপগুলো তোমাদের দেখাচ্ছি, প্রাইসটা আমার এক্সাক্ট মনে নেই। তো এই হচ্ছে একটা নিয়েছি, এটা হচ্ছে আছে এই ক্লাচারটা, এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এটা হচ্ছে ওই অল্প চুল অনেক সময় এরকম করে দিতে লাগে শেষে, এখন আর দেখাচ্ছি না। এই একটা নিয়েছি, এই সিম্পল এই ক্লিপগুলো আমি যে কতগুলো ইউজ করেছি জানি না। অ্যাকচুয়ালি একটা ব্ল্যাক কালারের ক্লিপ নিজের কাছে রাখলে খুব ভালোই হয়। তো এই একটা ক্লিপ নিয়েছি ব্ল্যাকের মধ্যে, আর এইগুলো এখন ভীষণই ট্রেন্ডিং এ চলছে। আমি এই শেপটা নিয়েছি, এটা নর্মাল আর একটা এইরকম শেপেও ছিল, তো আমি ভাবলাম না এই শেপটা নিই। আর এটা হচ্ছে এই 2 in 1 কালারটার জন্য মেনলি নিয়েছি। এই সাইডে পরলে পিঙ্ক আর এই সাইড দিয়ে পরলে ইয়েলো, মানে যখন পরবো তখন দুটো কালারই মানে ভাইব্রেন্ট হবে। তো এইটা নিয়েছি, 3টে ক্লিপ। আর এটা এত কিউট, তো এটা না নিয়ে আমি থাকতে পারিনি। তো এই হচ্ছে ক্লিপটা, ঠিক এরকম দেখতে। অ্যান্ড এই হচ্ছে এটা, মানে এত মানে ছোট ক্লিপটা বাট ভীষণই কিউট। আর সব থেকে এই সব ক্লিপগুলো হচ্ছে
যখন তুমি খুব মানে প্রিটি ড্রেস পরছো বা মানে বারবি টাইপের যেসব ড্রেসগুলো হয়, ফ্রক টাইপের যে ড্রেসগুলো হয় সেগুলোর সাথে জাস্ট চুলটা ওপেন হেয়ার করে রাখলে, হেয়ারটা ওপেন হেয়ার করে রেখে এরকম একটা ক্লাচার দিয়ে জাস্ট অল্প মানে এরকম হেডটা মানে হেয়ারের মধ্যে জাস্ট দিয়ে দিলে ভীষণই কিউট লাগে দেখতে। তো এই 4টে আপাতত কালকে কিনেছি ক্লাচার, মানে ছোট বড় অন্যরকম স্টাইল সব মিলিয়ে কিনেছি, 4 রকমের কিনেছি, তাহলে বেশ আলাদা আলাদা ডিজাইন করে মানে আলাদা আলাদা ডিজাইনের ড্রেসের সাথে পরা যায়। আচ্ছা, এবার দেখাই হচ্ছে একটা পাফ কিনেছি, এটা মানে বুঝতেই পেরেছো যারা মেকআপ করো তারা জানবে, তাও আমি বলে দিই। ওই অনেক সময় হয় এই আইসের নিচে এইসব জায়গাগুলো ড্যাব ড্যাব করতে করতে লাগে, বা এইসব জায়গায় অনেক সময়, বা নাকের মানে নোজের এই সাইডগুলো দিয়ে অনেক সময় ড্যাব করতে লাগে। তো এই পাফটা কিনেছি, এটার প্রাইস নিয়েছে 60। আমার এটা একটু বেশি লাগলো, তোমরা জানিও তো, তোমাদের যদি কারোর থাকে এটা বা রিসেন্টলি কিনেছো এখন এরকম দাম নাকি। সবকিছুর দামই যখন নিউ বেরোয় তখন একটু বেশি থাকে, পরে অনেক কিছু কমতে থাকে। তো যাই হোক, এটা আমার থেকে 60 নিয়েছে। আর এবার দেখা হচ্ছে একটা, আমি পাইনি, আমি রেনুর হচ্ছে নিতে গেছিলাম, মানে এই মানে এটা RSL এর আছে সলিউশন। এই সলিউশনটা কেমন হবে আমি ঠিক জানি না, আমি এটা ফার্স্ট টাইম ইউজ করছি। এর সাথে একটা কেসও দিয়েছে, এই যে লেন্স কেস, এটা ফ্রি দিয়েছে। তো এটা ইউজ করব আমি আশা করছি, হ্যাঁ এটা ইউজ করবো, এটা ভালোই আছে। বাট আমার কাছে অলরেডি মানে হ্যাঁ দুটো মতো আছে। আর এটার প্রাইস নিয়েছে 100। তো এটা মনে হচ্ছে ভালোই হবে, ডেটটা আমি দেখে নিয়েছি 2027 অব্দি এক্সপায়ারি ডেট আছে। অ্যান্ড তোমরাও যখন নিজের স্কিনের জন্য, হেয়ারের জন্য বা আইসের জন্য যখন কোনো প্রোডাক্ট নেবে, আগে এক্সপায়ারি ডেটটা অ্যান্ড মানে একটু চেক করে নিও। তারপরে লাস্ট দেখায় আর একটা যেটা কিনেছি, এটা হচ্ছে একটা গ্লু আছে, এই সরি গ্লু তো এটা, এটা হচ্ছে একটা আইল্যাশ আছে। অ্যান্ড এই যে এটা হচ্ছে গ্লুটা, আমি এটার থেকে বড় সাইজটা চেয়েছিলাম বাট বড় সাইজটা অ্যাভেলেবেল ছিল না, এটাই ছিল তো এটাই নিয়েছি। অ্যান্ড এই আইল্যাশটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে একদম অল্প, যেটা এর থেকে আর ইয়ে ছিল না, তো এটাই নিয়েছি। আর এটা ভালোই লাগবে আশা করি পরলে, তো যখন পরবো তখন তো তোমাদের দেখাবোই। আর লাস্ট দেখায় যেটার জন্য মেনলি আজকে আমি গেছিলাম, আমি মাকে বলে দিয়েছি আমি লেন্স নিয়েই ফিরবো। আমার লেন্সটা কদিন আগে নষ্ট হয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি পড়তে গিয়ে লেন্স যেরকম হয় অনেক সময় পড়ে বা নোকের কোনায় লেগে লেন্সটা, এই লেন্সটা তো আর ইউজ করা যায় না। তো এটা হচ্ছে অ্যাকোয়া কালারের লেন্স আছে, তোমরা কিসের লেন্স ইউজ করো আমাকে জানিও। এটার আমি শেডটা বলে দিচ্ছি, এটা আছে স্পাইসি গ্রে। আমার মনে হয় যে অ্যাকোয়া কালারের সব থেকে বেস্ট, অ্যাকচুয়ালি গ্রে তো শেডটা ভীষণই ভালো, বাট স্পাইসি গ্রেটা মনে হয় আমার বেশিই ভালো। আরও ছিল স্ট্রমি গ্রে হয়, আরও অনেক ব্রাউনের মধ্যে তোমরা অনেক শেড পেয়ে যাবে। তারপরে হচ্ছে আর একটা হচ্ছে ব্লু এর মধ্যে শেড আছে, গ্রিনের মধ্যে, গ্রিনিশের মধ্যে তোমরা শেড পেয়ে যাবে। বাট আমার কাছে যদি বলো, আমার কাছে বেস্ট হচ্ছে গ্রেটা, সব ড্রেসের সাথে চলে যায়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল, মানে বিয়ের জন্য এইটুকুই কেনাকাটা আপাতত করেছি, নিজের জন্যই বেশি কেনা হয়ে গেছে, এটাই হয়, মানে ওই যে যেরকমটা তোমাদের বললাম। তো আজকের ব্লগে আর আলাদা করে কিছু দেখানোর নেই। আর হ্যাঁ, ডিনারের জন্য আমি আমার হাজবেন্ডের জন্য রুটি তড়কা কিনে নিয়ে এসেছিলাম, বাট সেটা আমি তোমাদের সাথে শো করতে ভুলে গেছি। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগের কিছু ভালো লেগে থাকে তো কি করতে হবে তোমরা জানো, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সুপ্রিয়া সাহা। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে খুব 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 পজিটিভ। বাই।